হিংসা ও গীবত নীরব ধ্বংসের আগুন। এখানে মূলত দুটো বিষয়, একটি হচ্ছে হিংসা, দ্বিতীয়টি হচ্ছে গীবত। শায়েখ একটু পরে আসবেন, তিনি একটি পার্টের উপরে কথা বলবেন, হিংসা। আমি যে বিষয়ের উপরে কথা বলতে চাই সেটি হচ্ছে গীবত। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, সেই সাথে সাথে বিধান পালন করবার জ্ঞানও আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা হুকুম আহকামগুলো পালন করার পাশাপাশি আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলো কিছু ইবাদত আছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, কিছু হচ্ছে মানুষের সাথে, অধিকারের সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলার সাথে যেটা সম্পর্কযুক্ত সেটাকে আমরা বলি হাক্কুল্লাহ বা আল্লাহর হক বা আল্লাহর অধিকার। মানুষের সাথে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার সাথে সম্পৃক্ত বিষয়। দুটো পার্ট আলাদা আলাদা। সালাত আদায় করা, সিয়াম রাখা, এই বিধানগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। কোনো একটি জায়গায় যদি ত্রুটি হয় সে বিষয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলাই আমাদেরকে মাফ করবেন, এই আকীদা পোষণ করতে হবে। এর বিপরীতে যে বিষয়গুলো মানুষের সাথে, লেনদেনের সাথে জড়িত, মানুষের হকের সাথে জড়িত, স্বামী কিংবা স্ত্রী, পিতা কিংবা পুত্র কিংবা সমাজের সাধারণ মানুষ যে কেউ হোক না কেন, তাদের সাথে কথাবার্তা, চালচলন, আচরণে বিভিন্ন দিক থেকে আমাদের প্রয়োজন হয়। বান্দার সাথে যে বান্দার সম্পর্ক বা তার সাথে যে লেনদেন বা তার সাথে যে চুক্তি বা বন্ধন, এখানে কোনো ঘাটতি হলে সেই ঘাটতি বান্দার থেকেই পূরণ করতে হবে। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলি তাহলে আপনার থেকেই ক্ষমা নিতে হবে, আপনি যদি আমাকে কষ্ট দিয়ে ফেলেন তাহলে আমার থেকেই ক্ষমা নিতে হবে। বিষয়টা এরকম। আল্লাহর বিষয়টা আল্লাহ দেখেন, আর বান্দার বিষয়টা বান্দার থেকেই ক্ষমা নিতে হয়। আল্লাহ তাআলা এখানে ইন্টারফেয়ার করেন না সাধারণত, এটা তার নিজাম, শৃঙ্খলা। তো মানুষের যে গীবত করা বা হিংসা পোষণ করা, এটা মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখতে চায় না। অথচ আমরা তো এক মানুষ থেকেই সৃষ্টি হয়েছি। পৃথিবীর শুরু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা সেই দুজন, একজন পুরুষ একজন নারী, হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজন ব্যক্তির মাধ্যমেই পৃথিবীতে অসংখ্য মানুষ ছড়িয়ে পড়েছে। যে কথাটা কুরআনুল কারীমের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপর তোমাদেরকে বিভিন্ন জাতি, তোমাদের গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারবা। এরপরই বলা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যে তাকওয়ার দিক থেকে উত্তম। তাহলে বোঝা গেল যে আসলে আমরা মানুষের সাথে এই দুনিয়াতে থাকবো, এখানে পরিচিতি লাভ করবার জন্য, একে অপরের সহযোগী হয়ে, একে অপরের সাথে আমলের দিক থেকে প্রতিযোগী হয়ে, কিন্তু শত্রুতা পোষণ করে নয়। আল্লাহ তাআলা যেভাবেই এখানে অ্যাড্রেস করলেন। তাহলে আমরা কেন মানুষের সাথে হিংসা করছি, গীবত করছি, অন্যের দোষ কেন চর্চা করছি, পরনিন্দা কেন করছি, অপরের ভালো কেন আমার চোখে ভালো লাগতেছে না, কারো প্রতি করা একটা ভালো দেখে আমার কেন ভিতরে ভিতরে একটু খারাপ লাগার চেষ্টা করে, শয়তান আমাকে কেন সেই পথে ধাবিত করে। এভাবে করেই আমাদের মাঝে হিংসা, অহংকার, গীবত, এরকম নেতিবাচক যতগুলো বিষয় আছে সেগুলো আমাদের মধ্যে ভর করে বা চলে আসে। মানুষের মধ্যে সৎ গুণাবলী যেমন আছে, ঠিক তেমনিভাবে অসৎ গুণাবলীও আছে। সৎ গুণাবলীর কারণেই আমরা শ্রেষ্ঠত্ব লাভ করছি এই পৃথিবীতে। আবার মানুষের যখন সেই অসৎ গুণাবলী তার মধ্যে ভর করে এবং সে যখন পরিচিতি লাভ করে এবং এটাই যখন তার কর্মপন্থা হয়ে যায়, তখন সেই মানুষটি আবার পশুর চাইতে নিকৃষ্ট হয়, বালহুম আদল। আল্লাহ তাআলা বলেছেন এভাবেই যে আসলে সেই মানবীয় গুণাবলী যখন তার থেকে বিচ্যুতি ঘটে, তখন তার মধ্যে পশুত্ব ভর করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি সকলেই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখেন, তিনি যেন আমাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, তো যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গীবত। এটি মানুষের সাথে সম্পৃক্ত। মানুষের মুখের কথার মাধ্যমে যেমন মানুষের মন জয় করা যায়, আবার ঠিক একই মুখের কথার মাধ্যমে তার সাথে শত্রুতাও পোষণ করা যায়। গীবত এমনই একটি বিষয়, এই শত্রুতা যেমন সে নেকামল থেকে বঞ্চিত হয়,
অপরদিকে এই শত্রুতার কারণে ভাইয়ে ভাইয়ে শত্রুতা, মহল্লায় মহল্লায় শত্রুতা, মানুষের মাঝে সামাজিকতা যে সম্পর্ক থাকা দরকার সেখানে বিঘ্ন ঘটে, এমনকি কোরআন ও হাদিসের নির্দেশনায় জাহান্নামেও যেতে হয়, নাউজুবিল্লাহ। তো আমাদেরকে এই বিষয়গুলো খুব গভীরভাবে চিন্তা করতে হবে। গীবতকে আমরা খুব হালকা করে ফেলেছি কেউ কেউ, অথবা গীবতের চর্চাটা এমন বেশি হচ্ছে যে কারণে আমাদের কাছে মনে হয় যে, বা আমাদের কাছে মনে হয় এটা অন্য গুনার চাইতে একটু হালকা বা করা যায় এভাবে। অথচ শিরক করা একটা অপরাধ, চুরি করা একটা অপরাধ, জেনা করা অপরাধ, ব্যভিচার করা অপরাধ, পর্দা লঙ্ঘন করা অপরাধ, সবগুলো বড় বড় অপরাধ, যাকে এই পরিভাষায় বলা হয় কাবীরা গুনাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল কাবায়েরের মধ্যে যতগুলো গুনার কথা লিখেছেন তার মধ্যে এই গীবতটাও আছে। কোনো কোনো জায়গায় গীবত মারাত্মক ধরনের একটা গুনাহ, যদিও আমরা সেটা ভুলে যাই কখনো কখনো। গীবত যখন কেউ করে তখন এভাবেই বলে যে আসলে না বলে তো পারি না, আর বললে তো গুনাহ হয়, এটা বলেই তিনি কথা শুরু করেন না। আমি জানি না আপনাদের সাথে এরকম কোনো লোকের সাথে দেখা হয়েছে কিনা। বিষয়টা এরকমই, মানে বললে গুনাহ হয় আর না বলেও পারছি না। আবার যখন কথাটা বলে ফেলেন, সে জানে এটা বলা ঠিক হয়নি, এরপরও সে দুই হাত দিয়ে নিজের গালে এরকম করে হাত স্পর্শ করে বলে যে আমি যেন আমার গালকে চপেটাঘাত করলাম যে আমার বলা ঠিক হয়নি। এতটুকু সচেতনভাবে সে কাজ করে, এরপরও সে গীবত করে। মানে সে নিজেকে চট দিচ্ছে, তাকে কেউ চট দিচ্ছে না, কিন্তু সে এমনভাবে বলছে যে আমি আমার গালের মধ্যে চট দিয়ে বলছি, তারপরেও যেন বলতেই হবে, বিষয়টা এরকম। যাই হোক, তো এই গীবত ছোট্ট একটি শব্দ, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের ধ্বংসাত্মক কাজগুলো এমনভাবে সামনে আসে যার কারণে আমরা জাহান্নামেও যেতে হতে পারে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে গীবতের মতো গুনাহ থেকে আমাদেরকে রহম করেন, আল্লাহুম্মা আমিন। একজন প্র্যাকটিসিং মুসলিম, তাকে যদি বলা হয় আপনি কিংবা আমি যে আপনি একত নামাজ পড়বেন না, এটা কবিরা গুনাহ, আপনি হয়তো চেষ্টা করেন না, এটা কখনো হতে পারে না। আপনি রোজা রাখবেন, সবগুলো করবেন, কিন্তু এই সকল ইমানদারকে নামাজ যত বেশি তাগিদ দিয়ে পড়বে, সওম যত গুরুত্ব দিয়ে রাখবে, যাকাত যত গুরুত্ব দিয়ে দিবে, এরকম আরও অনেক বিষয় সে গুরুত্বের সাথে দেখবে। কিন্তু গীবতের বেলায় কেমন যেন হালকা হয়ে যাচ্ছে, মনে হয় সহনীয় পর্যায়ে একটা অপরাধটা চলে এসেছে। মানে আমি করছি, আমার পরিবারের সদস্যরা করছে, অনেকেই করছে, তো গীবতটা সহনীয় পর্যায়ে হয়ে গেছে, মনে হচ্ছে এটা গুরুত্বটা অনেকের চাইতে বা অন্য গুনার চাইতে কম। সম্মানিত দিনী ভাইরা, তো আমরা জানার চেষ্টা করব আসলে এই গীবতটা কী জিনিস, এই গীবতের পরিণাম কি হবে, এবং কার কার দোষ বলা যাবে বা আদৌ বলা যাবে কি না, তাহলে কোন কোন ক্ষেত্রে বলা যাবে, গীবত লোকেরা কেন করছে, গীবতের মাধ্যমগুলো কি, কোন কোন মাধ্যমে গীবত চর্চা হয়, এবং এই কোরআন ও হাদিসের মধ্যে গীবত বোঝাতে গিয়ে কোন কোন পরিভাষা ব্যবহার করা হয়েছে, এর থেকে বেঁচে থাকার উপায়টা কি, আমরা এই অল্প কয়েকটি কথা আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের ইলমের মধ্যে বারাকা দান করে, আল্লাহুম্মা আমিন। রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জ্ঞানকে সমৃদ্ধ করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা আমাদের সিনাকে প্রশস্ত করে দেন, বক্ষকে প্রশস্ত করে দেন, যে আল্লাহ তাআলা আমরা এই কথাগুলো ধারণ করতে পারি। এই যে নসিহা আদ-দীন আন-নসিহা, এই নসিহা প্রথমত আমার জন্য, এই নসিহা আপনাদের জন্য। আপনারাও দোয়া করবেন আমি যে কথাগুলো বলছি তা যেন আমার ব্যক্তি জীবনে পালন করতে পারি, এই কথাগুলো যেন আমার জন্য শত্রুতা না হয়, এই কথাগুলো আমার জন্য কাল হয়ে না দাঁড়ায়, সেজন্য আমি যা বলছি তা যেন আমল করতে পারি। ঠিক তেমনিভাবে আপনারা যারা শুনছেন কিংবা শুনবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও এই কথাগুলো থেকে মেসেজ গ্রহণ করবার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, গীবত মানে হচ্ছে দোষারোপ করা, কারো ব্যাপারে পরচর্চা করা, পরনিন্দা করা, উচ্চ রটানো কিংবা পরের দোষ বা সমালোচনা, এগুলো করা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 49তম সূরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুল হুজরাত। এই হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ অন্যের গীবাত করবে না। ওয়ালা ইয়াগতাব, কেউ গীবাত করবে না, বা'দুকুম বা'দা, একে অপরের গীবাত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে, আইয়াকুলা লাহমান, সে গোশত খেতে, আখিহে মাইতান, তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি কেউ পছন্দ করবে, ফাকারিহতুমুহু, নিশ্চয়ই তোমরা সেটাকে ঘৃণাই করবে, অপছন্দই করবে। আল্লাহ তাআলা প্রশ্ন রাখলেন, আবার নিজেই উত্তর দিয়ে দিলেন। তাহলে গীবত হচ্ছে এমন একটা অপরাধ যেটি আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন, অপরের দোষ চর্চা করতে নিষেধ করেছেন। এটা এমন অপরাধ যে একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন কি অপছন্দ করা মনের কাছে, মানুষের কাছে, ঠিক তার চাইতেও এটা ঘৃণিত একটি কাজ, এটা কেউ করবে না। একদিকে
মৃত, অপরদিকে ভাই, অপরদিকে মানুষের গোশত, প্রশ্নই আসে না এভাবে করা, মানে আমরা এটাকে ঘৃণাই মনে করি। ঠিক এই গীবতকেও এরকম ঘৃণাই করতে হবে, এভাবে মাথায় রেখে আমাদেরকে কাজগুলো করবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা যারা তওবা করবেন তাদের তওবাকে কবুল করবেন, তিনি অত্যন্ত দয়ালু, দয়াময়। তাহলে বোঝা গেল যে আসলে আমরা গীবত করে ফেলতে পারি, ভুল করে ফেলতে পারি, আবার আল্লাহ তাআলার কাছে তওবা আমাদেরকে করতে হবে, সেজন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেখানে তিনি গীবতের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছেন যে আসলে গীবতটা কী জিনিস। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আতাদুরুনাল মাল গীবা, তোমরা কি জানো আসলে গীবতটা কী জিনিস, জানো কি না? এরপরই বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে গীবত কী জিনিস এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তিনি সাহাবায়ে কেরাম রাসূলের উপরই আবার ছেড়ে দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো সেটা যে এমন কোনো কথা বলা তোমার ভাইয়ের অনুপস্থিতি যেটা শুনলে তার মনে কষ্ট লাগে, মনে তার আঘাত লাগে, মনে সে ব্যথা পায়, এটা হচ্ছে গীবত। অর্থাৎ আমার এমন কোনো ভাই যার এমন একটি দোষ, এমন একটি বিষয় তার অনুপস্থিতিতে বললে পরে সে মনে কষ্ট পাবে, এটার নাম হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম এখানে থেমে যাননি, তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি আখিহি মা আকুল, যদি সেই অপরাধটা আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি হবে? নবীজি বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ দিগতাবাতাহু, অর্থাৎ যদি তার মধ্যে থাকে তাহলেই তো সেটা গীবত হবে। যদি তার মধ্যে সেটা না থাকে, ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, অর্থাৎ যদি সে না থাকে তাহলে সেটা অপবাদ। তার মানে কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে গীবত, যদি তার মধ্যে সেই দোষটি অনুভূতি থাকে, একদমই থাকে না, তাহলে সেটা হবে অপবাদ। এই অপবাদ তো আরও জঘন্য। একটা সত্য কথা, একজন উদাহরণ ধরেন, যদি একজন মানুষ অনেক সময় আসে না, অনেক একটু স্বাভাবিকের চাইতে একটু লম্বা বেশি, আপনাকে যে জিজ্ঞাসা করা হয়, ভাই অমুককে দেখেছেন? কয় নাম তো জানি না। কয় লোকটা কেমন? কয় লোকটা এই যে খাম্বার মতো লম্বা। লোকটা কেমন? একটু লম্বা। একটু লম্বা হওয়াটা কি তার দোষ? না। আবার যদি বলা হয় সে কেমন, বলে ভাই ওই যে বস্তার মতো মোটা লোক, ওই লোকটা। এই মোটা হওয়াটা কি তার জন্য কি সে কি ইচ্ছা করে হয়েছে? ইচ্ছা হয়নি। অথবা কেউ যদি বেটে হয়, এটা তো আল্লাহ করেছেন, তাহলে কেউ ভারী, কেউ বেটে, কিংবা লম্বা, কিংবা বস্তা, এই যে বিষয়গুলো, আসলেই সে লম্বা, আসলেই সে হয়তো বেটে, আসলেই হয়তো বা সে মোটে, কিন্তু এটা বললে তার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আমি মানুষ হিসাবে আমাকে যদি বলে আমার খারাপ লাগবে, আপনি মানুষ হিসাবে আপনার শুনে আপনারও তো খারাপ লাগবে। তাহলে এভাবে আমরা অ্যাড্রেস করে কথা বলা, এটা গীবতের অংশ। মানে আমরা কিন্তু এই বিষয়গুলো খুব সচরাচরই করে থাকি, মানে নিয়মিত কিংবা বলবো না, মাঝে মাঝে। ইমানদারের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহমাহুল্লাহ, তিনি তার একটা লেকচারে বলেছিলেন যে মানুষের কাছে, ইমানদারের কাছে প্রিয় কিছু গুনাহ আছে যেটা সাধারণত মানুষ করতেই পছন্দ করে। সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, জাকাত ছাড়ে না, পরের হক নষ্ট করে না, চুরি করে না। সে কি করে? সে একটু অহংকার করে, ভেতরে ভেতরে অন্যের চাইতে আমি ভালো, এটা সে ভাবে। তারপরে অন্য মানুষকে একটু হিংসা করার অভ্যাস তার আছে, অথবা একটু পরের দোষ বললে যেন নিজেকে ভালো লাগে, এরকম কিছু বিষয় এমন আছে যেটা সে করতে পছন্দ করে। অথচ ইমানদার কিন্তু সচেতন, গুনাহ করে না। সে সামান্য একটু ভাবে, সে রোজা রাখার পরেও সে চিন্তা করে যে আমি রোজা রেখেছি, আমার গলার ভেতরে থুতু পেটের ভিতরে গেলে আমার রোজাটা হবে কি না, ও চিন্তা করে। অথচ এই মানুষটাই, যেখানে থুতুকে আমি আড়াল করতে পারবো না, আলাদা করতে পারবো না, কেউ যদি রোজা রাখে আর বলে আমি থুতু ভিতরে যাবে না, এটা সম্ভব? সম্ভব না। তাহলে যেই মানুষটি এত বেশি সচেতন যে একটু থুতু গলার ভেতরে গেলে তার রোজা হবে কিনা এটা নিয়ে সে একটু আপসেট থাকে, কি জানি, সে বারবারই মনে প্রাণ দিচ্ছে এটা হচ্ছে কিনা রোজা, সে থুতু ফেলতে ফেলতে ডানে বামে সে অনেক জায়গা নষ্ট করে ফেলেছে, এমনটা হবে। অথবা কোনো একটি খাবারের অংশ তার দাঁতের মধ্যে আটকে থাকে, এটা যদি সচেতন থাকে যে একটা দানার মতো, একটা বুটের মতো, একটা চালের মতো খাবার, এটা সে ভেতরে গেলে সে আফসুস লাগে, আমি রোজারটা মানে নষ্ট হয়ে গেল। অথচ এই মানুষটাই রোজা রাখে গীবত করে, এই মানুষটাই রোজার বাইরে গিয়ে গীবত করে। তাহলে বোঝা গেল যে আমরা একটা সামান্যতম এই নফল থেকে সুন্নাহ কিংবা এরকম আরও যে বিষয়গুলো আছে সেটাকে পালন করবার জন্য যত বেশি আমরা সচেতন থাকি, তা এর বিপরীতে আমরা একটা কবিরা গুনাহ করে ফেলি, আমরা মানুষের গীবত করে ফেলি, অথচ আমাদের খবরই নেই। তার মানে বোঝা গেল যেই জায়গাটাতে আমার ফোকাস বেশি দেওয়ার কথা ছিল, যেই জায়গাটা আমার গুরুত্ব বেশি দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই জায়গাটাকে ফোকাস করতে পারছি না।
একটা কবিরা গুনার প্রতি আমার গুরুত্ব বেশি দেওয়া ছিল যে না এটা অপরাধ, এটা করা যাবে না। আল গীবাদু আসাদ্দু মিনাজ জিনা, এটা জেনার চাইতে মারাত্মক, বেবিচারের চাইতে মারাত্মক বলা হয়েছে। বেবিচার তো দুজনের মধ্যে ঘটে, কিন্তু গীবাদ এমন পর্যায়ে সামাজিকভাবে হলে তো গোড়া মহল্লায় সমস্যা তৈরি হতে পারে। তো এই জন্য যেখানে ফোকাস করার কথা, আমরা সামান্য নফলের মধ্যে এত আপসেট থাকি, এটা হলো কি হলো না, একদিন কাজা হয়ে একদম একটা লোক তাহাজ্জুদ পড়তে পারে না, একদিন মন খারাপ করতে পারলাম না, এটা নিয়ে সে আপসেট থাকে। অথচ যে লোকটা নিয়মিত মানুষের দৌড় চর্চা করতেছে, কোনো তার ভিতরে খবরই নাই। তার কারণ হলো সে যেখানে ফোকাস করার কথা, যেইখানে তার বলবার কথা, ওইখানে তার ফোকাস নাই। গুরুত্ব যেখানে দেওয়ার কথা, কবিরা গুনার প্রতি গুরুত্ব দেওয়ার কথা, শিরক বিদআতের প্রতি গুরুত্ব দেওয়ার কথা, ঈমান আকীদার প্রশ্নে গুরুত্ব দেওয়ার কথা, পরের হকের ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা, এখানে আমাদের খবর নাই। কিন্তু আমাদের অন্যান্য সাধারণ বিষয়গুলো নিয়ে আমাদের খুব পেরেশান থাকে যে আসলে আমি এখান থেকে মুক্ত পাবো কিনা। এভাবে সম্মানিত ভাইয়েরা, তো এই জন্য বলছিলাম যে আসলে গীবতের যে মারাত্মক অপরাধ, এটা থেকে বাঁচতে হবে। এর পরিণাম যদি আমরা জানি, আপনি দেখুন যে আমরা একটা সূরা সময় বলার চেষ্টা করি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যে আল্লাহ তাআলা এখানে আয়াতে কারিমায় বললেন যে দুর্ভোগ প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে মানুষের সামনে এবং পেছনে নিন্দা করে মানুষ। তাহলে এটা আমরা জানি না, আমরা জানি, শুনি, পড়ি, এটা পড়ার পরেও তো আমরা তো সেই আগের মতো রয়ে গেলাম, পরিবর্তন করতে পারলাম না। একজন হিন্দু ভদ্রলোক, তিনি রসুলের সিরাত পড়েন, কোরআনের আয়াতগুলো পড়েন, অনুবাদ পড়েন, মানুষের কি দেখেন, জীবনী পড়ে পড়ে সে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। তাহলে একজন অমুসলিম যদি নিজেকে পরিবর্তন করতে পারে, আপনার আমার কাছে কোরআনের বিধানটা তো প্রেজেন্ট, আমরা পড়ি সকাল সন্ধ্যায়, আমরা কেন পরিবর্তন করতে পারছি না? তাহলে বুঝতে হবে যে আসলে একজন অমুসলিম যেই চিন্তা নিয়ে কোরআন পড়েন, যেই চিন্তা নিয়ে গবেষণা করে দিনকে বুঝতে চেষ্টা করেন, আমরা মুসলিম হওয়ার কারণে সেই চিন্তা প্রেশন আমাদের মধ্যে আসলে ওরকম কাজ করেন। আমি তো জন্মগতভাবেই মুসলিম, নানা কারণে আমাদের অনেক সমস্যা রয়েছে। তো বলতেছিলাম যে আসলে দুর্ভোগ তার জন্য যে মানুষের পেছনে এবং মানুষের সামনে একে অপরকে নিন্দা করে। তাফসিরের মধ্যে বলা হচ্ছে যে এই সামনে পেছনে নিন্দা করার ব্যাখ্যা কি, অনেকগুলো ব্যাখ্যা আছে। এখানে একজন বলছেন যে চোখ এবং হাতের ইশারায় যে মানুষকে নিন্দা করা শুধুমাত্র কথার মাধ্যমে হতে পারে, অন্তরে অন্তরে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, ইশারার মাধ্যমে হতে পারে। তাফসিরে বলা হলো যে চোখ এবং হাতের ইশারায় যে নিন্দা করা, এটাকে বলা হয় হুমাজা, এবং সামনাসামনি মানুষকে যে দোষারোপ করা, সেটাকে বলা হয় লুমাজা। তো দুটোই খুব কাছাকাছি, দুটোই হচ্ছে গুনাহ। আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই আলোচনার মূল ফোকাসটা সেখানে যে আমরা যেন এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। আজকে থেকে যেন আমরা এমনভাবে কথা বলি যাতে করে আমার দ্বারা কোনো দোষ প্রকাশিত না হয়, অথবা কারো মন খারাপ করে, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, 4878 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম্মা উরজাবি মারারতু বিকওমিন, মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি গোত্রের পাশ দিয়ে, একটি কওমের পাশ দিয়ে অতিক্রম করলেন, লাহুম আজফারুম মিন নুহাস, তখন একটি দলকে এমন দেখলেন যাদের হাতের নখগুলো ছিল তামার তৈরি। এই যে তামার তৈরি এক ধরনের নখ, এ দিয়ে সে কী করতেছিল? ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তা দিয়ে তাদের অনবরত তাদের চেহারায় এবং তাদের বক্ষে আঘাত করতেছিল। কাদেরকে দেখলেন? জাহান্নামের একটা চিত্র রাসূল সাল্লাল্লাহু মেরাজে দেখানো হয়েছিল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জাহান্নামের আরও অনেকগুলো বিষয় দেখানো হয়েছে, জান্নাত দেখানো হয়েছে। তারই একটি বিভৎস বর্ণনা তিনি দিচ্ছিলেন এমন, যে আমি একটি মেরাজের রাত্রিতে এমন একটি কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যে এই কওমকে আমি দেখলাম তাদের হাতের নখ দিয়ে তাদের চেহারার মধ্যে এবং তাদের বক্ষের মধ্যে আঘাত করতেছে, এবং তাদের নখের অবস্থা এমন যেগুলো তামার তৈরি, মানে শক্ত, মানে এভাবে আশ্রে যাচ্ছে। যদি এমন হয়, আমাদের যে নখ, এই নখেই তো আমাদের চেহারা ছিদ্র হয়ে যায়, রক্ত বের হয়ে পড়ে। ঠিক যদি এটা তামার হয় তাহলে কি কঠিন পরিস্থিতি। তাহলে এমনও কথা বললেন, কারা করবে এটা? এরপরেই বলা হলো যে ফাকুলতু, আমি বললাম, মান হাউলা ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? ক্বালা, তিনি বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো তারা যারা দুনিয়ায় থাকাকালীন সময় মানুষের দোষ বলতো এবং মানুষের গোশত ভক্ষণ করতো। মানে অর্থাৎ তাদের অবস্থা এই যে তারা গীবত করতো এবং মানুষের সম্মানহানি করতো। তাদের শাস্তি হচ্ছে তাদের চেহারা দিয়ে তারা নিজেরা আশ্রাতে থাকবে, নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই গুনাহ থেকে কতজন লোক সতর্ক আছি? আপনি বলুন না যে আসলে আমরা অনেক ব্যাপারেই সচেতন, কিন্তু এই যে গীবতের ব্যাপারে এখানে আমরা কতজন লোক সচেতন? আমাকে যদি এরকম আল্লাহ তাআলা পাকড়াও করেন, আপনাকে যদি এরকম পাকড়াও করেন, তাহলে তো আমরা এই রোজা নামাজ যাই বলি না কেন, কোনোটাই তো কাজে লাগবে না। তাহলে গীবতকে ছোটো করে দেখতে নাই, বরং এটাকে অনেক বড় করে দেখতে হবে যে আসলে হ্যাঁ, এটা অনেক বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, গীবত সংক্রান্ত কিছু পরিভাষা আমাদের জানা দরকার। আমরা শুধু গীবত কী হয়তো বা জানি, এর বেশি আর খুব বেশি আমাদের জানাশোনা হয় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি গীবতের
তিনটি ধরন উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যারা প্রত্যেকটি আল্লাহ তাআলার কিতাবে এই গীবত সংক্রান্ত ব্যাপারে সেই পরিভাষাটি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গীবা, যেটা আমরা আলোচনায় আনছিলাম, যেটা হুজরাতের মধ্যে যেটা বলা হলো, এই ভাইয়ের ব্যাপারে দোষ ত্রুটির কথা অন্বেষণের করবার পরে গীবত শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনিভাবে আরেকটি ঘটনা আছে ইফকের ঘটনা। এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটা যুদ্ধের ময়দানের বিষয়ে ঘটনা রয়েছে। সেখানে এই ঘটনাকে মিথ্যা রটানো হয়েছিল। সেই ঘটনাকেও বোঝাতে গিয়ে এটাও এক ধরনের গীবত, এটাও এক ধরনের এই গীবতটাকে বোঝাতে গিয়ে সেখানে কোরআনুল কারীমের পরিভাষা ব্যবহার করা হয়েছে, ইফক ব্যবহার করা হয়েছে। নাম্বার 3 হলো বুহতান বা অপবাদ। আর এটি হচ্ছে যেটা আমরা আগে বলেছি যে তার মধ্যে এই দোষটি কখনো নেই, এটা বোঝাতে এই বুহতান বলা হয়েছে। এছাড়াও হাদিসের মধ্যে আরও দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, যেই শব্দটি আমাদেরকে জানার দরকার। একটার নাম হচ্ছে নামিমা, যেটা বাংলায় আমরা বলি চগলখুরি করা। এই চগলখুরি করা পরস্পরের মধ্যে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে নামিমা বা চগলখুরি করা। এটাও একটা গীবতেরই অন্যরকম নাম বা পরিভাষা। তো এটাও তো আমরা সময় করি, মানে এক জায়গায় থাকি, কলিগ কিংবা প্রতিবেশী বা আত্মীয়, কোনো না কারণে আমার শত্রুতা তৈরি আছে, তার মধ্যে দুজনের মাঝখানে একটু দ্বন্দ্ব যাতে তৈরি হয়, শত্রুতা যেন আরও বেড়ে যায়। আগুনে যেমন ফু দিলে পরে আগুনটা বাড়তে থাকে, বাতাস দিলে পরে, ওরকম আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কালচার, যে আমরা যেন এই চগলখুরি করা বা নামিমা করার অনেকটাই করে যাচ্ছি। আর এরপরে যে পরিভাষাগুলো সেটাও কোরআনে বলা হলো, একটা হচ্ছে হুমাজা, একটা হচ্ছে লুমাজা। এই সবগুলো শব্দ গীবতকে বোঝানোর জন্য, মূলত গীবত কী জিনিস, কোনো না কোনোভাবে কোন স্থান কাল পাত্র ভেদে এগুলো করা হয়ে থাকে। তো এই বিষয়গুলো সাথে আমরা কি কম বেশি জড়িত আছি নাকি নাই? কথা বলেন। আছি, আমরা অনেকেই আছি। কিন্তু এই হিসাব আমি আমার আল্লাহর কাছে দেবো, আপনি আপনার আল্লাহর কাছে দিবেন। কিন্তু পরস্পর যাতে নসিহা, আমারটা দেখলে আপনি বলবেন, আপনারটা দেখলে আমি বলবো, এবং এটা আমরা সম্মিলিতভাবেই চেষ্টা করবো যাতে করে আমাদের মধ্যে না আসে। এই হালাকার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো নিজেকে একটা পরিবর্তন করা। আপনি যেমন আসলেন আবার তেমনই চলে যাবেন, তো কোনো পরিবর্তন হবে না। বরং আপনি যে আগ্রহ নিয়ে এখানে এসেছেন, সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, চিন্তা চেতনার মধ্যে, এবং এই বক্তব্যগুলো তো আপনার বাড়িতেও পৌঁছে দিতে হবে। কি বলেন? এখানে হয়তো আপনি পরিবারের পক্ষ থেকে একজন এসেছেন, প্রাপ্তবয়স্ক সন্তান আছে, তাদেরকেও এই বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে অনেক সময় ধারণা না দেওয়ার কারণে আমরা নিজেরাও আমল করি, কিন্তু আমাদের পরিবার সদস্যরা কিন্তু এখান থেকে বঞ্চিত হয়। সেজন্য আমরা যেটা শিখবো সেটা আমরা পরিবারে গিয়ে সন্তানদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তাহলে এই হালাকার উপকারিতাগুলো কাজে লাগবে। আপনি যখন বাসায় ঘুমাবেন, সন্তানকে কাছে নিয়ে সন্তানকে জিজ্ঞাসা করেন সে আজকে কী কী শিখলো, দেখেন সে কী কী উত্তর দেয়। সন্তানের যখনই আপনি ঘুমানোর সময় প্রশ্ন করবেন যে আমার সন্তান কী শিখছে, তখন তার মনে হবে যে আজকে তো যেহেতু আব্বা প্রশ্ন করেছে, কালকে কিন্তু আজকে না শিখলেও আগামী দিন কিছু শিখে বলবো। সে পরের দিন বলবে হ্যাঁ আমি এটা শিখেছি। মানে আপনি তাকে এই শেখার জন্য একটা অভ্যস্ত করেন, হালাকায় তাকেও নিয়ে আসেন, সুযোগ থাকলে তাকেও একটা দিনের কাজে অভ্যস্ত করে দেন। তা যদি না হয় তাহলে দেখা যাবে যে আপনার আমার এই চিন্তা চেতনা বাসায় যদি পৌঁছতে না পারি, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল এবং পরিবার করে বাঁচাও। আমরা এই জায়গাটা ভুল করি। আমরা দিনী মজলিস, দিনী হালাকা, চিন্তা চেতনা বা দিনী পরিবার এটা গ্রহণ করতে পারি না। হ্যাঁ, গ্রহণ যে একবারই করি না বিষয়টা এমন না। যখন আমরা মনে করেন যে কোনো একটা জায়গাতে একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, একটা উদাহরণ দিলাম, ধরুন যে একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেল কোনো কারণে, এরপর যখন সে সেকেন্ড ম্যারেজ করে, বিবাহ করে, তখন সে দিনদার পাত্রী খোঁজে কিংবা দিনদার পাত্র খোঁজে, তখন বলে যে না না খবরদার দিনদার হইতে হবে। আমি বলি হঠাৎ করে আপনি এত দিনদারি হচ্ছেন কেন? না বিয়ে আগে এটা করছিলাম তো সমস্যা হয়েছে আর কি, তো এখন আমি দিনদারি খুঁজতেছি। আমরা এভাবেই আসলে এই সমাজে যারা বসবাস করি তাদের চরিত্রটা অনেকটা এরকমই। মানে প্রথমভাবে সহজে নিচ্ছি না, প্রথমভাবে আমরা আমলে নিচ্ছি না। আমরা যখন একটু ঠেকে যাই, যখন হচ্ছে কোনো বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়, সমস্যা তৈরি হয়, তখন কিন্তু এটা আমলে নেওয়ার চেষ্টা করতেছি। আমি একটা গল্প বলি প্রায়, যে একটা খাল এক সময় বাদ ছিল না, নৌকা চালায়, তো নৌকা দিয়ে লোকরা যাতায়াত করতো, বাজারে যেত, বিভিন্ন জায়গায় যেত। তো ওই খালে বাঁধ হয়েছে, তো একজন কৃষক সেখানে পাশে বসে আছে, একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। মাঝিকে বলা হলো যে মাঝি ভাই আপনি এখানে যেতে পারবেন না, সামনে যাওয়া যাবে না। তো কৃষকের কথা মনে করছে যে কী বলাফান মানুষ কী বলে না বলে, মূর্খ মানুষের আমি অনেক, সে অনেক আমলে নেয় নাই, অনেক দূর চলে গেল, 2 মাইল 5 মাইল পারে যাই দেখলো আসলে বাদ দেওয়া আছে, ওখান থেকে যেতে পারেনি। সে আবার ব্যাক করে চলে আসলো। আসার সময় দেখলো লোকটা কাজ করতেছে, বলে যে ভাই আপনার কথা রাখলাম, আমি আবার চলে যাচ্ছি। তো ব্যাপারটা হলো আমরা কিন্তু এরকমই, যে আমরাও কিন্তু ওরকম, যে কথা কিন্তু আপনার শুনি না তা না, কিন্তু কখন শুনি? জীবনের এক প্রান্তে গিয়ে। হয়তো বা যখন আপনি আমাকে বলেছিলেন তখন আমার বয়স হলো 25, কিন্তু আমি আপনার কথা যখন আমলে নিয়েছি তখন আমার 50 অথবা আরও বেশি।
অথবা জীবনে বড় ধরনের কোনো একটা হোঁচট খেয়ে ফেলেছি, তখন হয়তো আপনি বলছেন যে না আপনার কথা আসলে আগেই মানা দরকার ছিল, তবে এখন থেকে মানলাম, কিন্তু এর মাঝখানে আরও 2-4 যুগ চলে গেল। তো ব্যাপারটা হলো আমরা কিন্তু মানি না, বিষয়টা এমন না, আমরা কিন্তু ফিরে আসি। কিন্তু সেই ফিরে আসা কখন? যখন জীবনের সময় পার করে যায়, যখন জীবনের অর্থ পার হয়ে যায়, এরকম অনেকটা পর্যায়ে, তারপরেও তো ফিরে আসি। যাই হোক, সেটা আমার প্রশ্ন হলো যে আমরা এখন যারা বুঝতে পারতেছি, আমরা যেন এই গীবত থেকে ফিরে আসি, পরিবারকে শেখাই, পরিবারকে দিনে হালাকার মধ্যে অন্তর্ভুক্ত করি, সন্তানদেরকে দিন শেখাই, তাহলেই লাভবান হবে, তা না হলে লাভবান হওয়া যাবে না। কারণ আপনার আমার এই চিন্তা চেতনা যদি পরিবারের সদস্যদের মধ্যে ডেভেলপ করতে পারি, তাহলেই পুরো পরিবারকে নিয়ে আগাবেন, আমি আমার পরিবারকে নিয়ে আগাবো, আপনি আপনার পরিবারকে নিয়ে আগাবেন, এভাবে করেই আমরা এগিয়ে যাব গোটা সমাজ, এভাবেই একটা রাষ্ট্র পরিবর্তন হবে। কিন্তু সেই চিন্তা আমাদের থাকতে হবে, এমন না যে তুমি এখন জাগতিক পড়াশোনা করো, এখন তোমার দরকার নেই, তুমি যখন অবসরে যাবা তখন শুধু হালাকায় আসবা। আসলে অবসর যারা গেলাম তাদের জন্য হালাকা না, এই হালাকা আমার জন্য, এই হালাকা আমরা যুবক ছাত্র আমাদের সবার জন্য। জ্ঞান অর্জনের যেখানে পদ্ধতি থাকে, সেই জ্ঞান অর্জনের যেখানেই হোক না কেন আপনি জ্ঞান অর্জন করেন, বিশুদ্ধ জ্ঞান। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মাঝখানে কিছু কথা বলে নিলাম। তো গীবত যে আমরা করি, যারা এই গীবতের কিছু মাধ্যম আছে, যে আমরা কোন কোন মাধ্যমে গীবতগুলো করে থাকি। সেই মাধ্যমের মধ্যে একটি হচ্ছে জিহ্বার মাধ্যমে গীবত করা, অর্থাৎ মুখের মাধ্যমে গীবত করা। মানুষ যখন কথা বলে, এই কথার মাধ্যমেই তো মানুষরা গীবত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এমন আছেন যে তিনি বলেছেন, বা মানুষ যখন কোনো কথা বলে, বা মানুষের যখন এমন এমন কথা বলে যে এই কথা থেকে তাকে জাহান্নামের এত দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যায়, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতখানি এত দূর পর্যন্ত তাকে পৌঁছে দেয়। নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল এই মুখের কথাই বারাকা, আবার মুখের কথার মাধ্যমে আমাদের ধ্বংস হয়। আমরা কোন কথাগুলো বলবো? এই যে গীবত যে করছি না, মুখে দিয়েই তো গীবত করতেছি। তাহলে এই মুখ দিয়ে এমন কোনো কথা বলা উচিত না যেই কথাগুলো আমি জান্নাত থেকে অনেক দূরে চলে যাব, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে যাবে, এবং এটা এমন দূরে যে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হবে, পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতখানি এত গভীরে জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হবে তার মুখের কথার কারণে। নাউযুবিল্লাহ। তার মানে মুখ একটা বড় বিষয়। তাহলে যখন তখনই কথা বলা উচিত না, বা যে কোনো বিষয় না জেনে কথা বলা উচিত না। দোষ হতে পারে, মন খারাপ হতে পারে, অধিকার নষ্ট হতে পারে, কথা বলা উচিত না। ধারণা প্রসূত কথা বলা উচিত না। কথা বলার তো কিছু সুন্নাহ পদ্ধতি আছে নাকি নাই? কথা বলার সুন্নাহ পদ্ধতি আছে। সেজন্য আমরা যখন কথা বলবো অবশ্যই চিন্তা করবো, ভেবে চিন্তা কথা বলবো, আমার এই কথাটা উম্মতের জন্য কাজে লাগবে কিনা, আমার এই কথাটা ব্যক্তি কিংবা পরিবার কিংবা সমাজ কিংবা রাষ্ট্র তার জন্য কোনো কাজে লাগবে কিনা। যদি এটা অকল্যাণ হয়, আমার কথায় যদি আমার শত্রু হয়ে যায়, তাহলে সেই কথা না বললেই তো ভালো। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়টি হচ্ছে অন্তরের গীবত। অন্তরের গীবত হচ্ছে কোনো মানুষের ব্যাপারে মন্দ ধারণা তার ভেতরে তৈরি হওয়া। এটা আমার থেকে কয়জন ব্যক্তি মুক্ত? মুখে না হয় নাই বললাম, কিন্তু অন্তরে তো অনেক ব্যাপারে খারাপ চিন্তা বা আছেই। অনেক সময় বলতে চায়, বলে না, কিন্তু ভেতরে ভেতরে ফুলে ফেপে থাকে, অথবা অনেক ক্ষোভ নিয়ে থাকে, আগুনের মতো ভেতরে অনেক পুষে রাখে, বলে না। কিন্তু বলা হলো যে এই অন্তরের মাধ্যমেও গীবত হয়, কারণ সে যখন লালন করে একটা কথা, চিন্তা লালন করে, সে ভাবছে বলে নাই, কিন্তু সে একটা পরিকল্পনা করে, এরপর দীর্ঘ সময় পরে হয়তো বা ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করে, কারণ পরিকল্পনা কিন্তু করে। আমি হয়তো বলছি যে মুখে বলে নাই, কিন্তু তার অন্তরটা ওর কাজে ব্যস্ত আছে, তাকে কিভাবে ঘায়েল করা যায়, তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এইভাবে চিন্তায় থাকে। সে মুখে বলে না, কথা কম বলে, যেটা বলে সেটা অনেক পাওয়ারফুল বলে, এবং সে ওই চিন্তাই করে যে মুখে কোনো গীবত করবো না, তাকে মায়ের হবে হাতে কলমে। লোকের এরকম বলে না যে মুখে কোনো কথা নাই, কথা হবে হাতে কলমে, চুপচাপে। মানে এটা হলো অন্তর থেকে চিন্তা করে, আগে সে ব্রেন থেকে চিন্তা করে যে কীভাবে আগানো যায়। সে সচরাচর কারো সামনেই বলে না, কোনো রেকর্ড নাই, বলবে কই দেখেন রেকর্ড নাই, তো রেকর্ড নাই, কোনো ভিডিও নাই, কিন্তু ভেতরে ভেতরে তাকে ক্ষতি করার, হেয় প্রতিপন্ন করার, ছোট করার, তুচ্ছতাচ্ছিল্য করার যত উপায় আছে এগুলো সে করছে। তাহলে বোঝা গেল যে আমরা হয়তো বা মুখের মধ্যে সীমাবদ্ধ থাকি যে গীবত মানে শুধু মুখ দিয়ে করতে হয় না, সে চিন্তার দিক থেকেও একটি ভালো চিন্তা আপনাকে ভালো কাজে উৎসাহিত করবে, একটা খারাপ চিন্তা আপনি নেতিবাচক কাজের পথের দিকে নিয়ে যাবে। আর ভালো চিন্তা করবার সাথে সাথে সওয়াব পাওয়া যাবে, সেটা তো হাদিস নাকি, যে আপনি কোনো একটা দান করার চিন্তা করছেন, কোনো একটা ভালো কাজ করবার চিন্তা করছেন, এই চিন্তা করবার সাথে সাথে তো আপনি এটা সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনার নিয়তটা দেখবেন যে আসলে আপনি এই চিন্তাটা সঠিক ছিল কিনা। ঠিক যদি এটা হয়, তাহলে আমি কেন খারাপ চিন্তা করছি, তাহলে আমাকে ভালো চিন্তাই করবার কথা। সেজন্য আমরা এই অন্তরের জন্য গীবত থেকেও আমরা বেঁচে থাকতে পারি, আমাদেরকে সতর্ক থাকবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকটি বিষয় হলো ইশারা ইঙ্গিতে মাধ্যমে গীবত করার চেষ্টা করা, যেটা একটু আগেও ইঙ্গিত দিয়েছিলাম। ওই যে বেটে একজন মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এমনটি রয়েছে, তার ঘরে একজন নারী আসলেন, তার একজন স্ত্রী বলছিলেন যে আমার ঘরে যিনি আসলেন
তিনি হচ্ছে একজন বেটে মহিলা, আন্নাহা কসেরা, সে তো একজন বেটে মহিলা। নবীজি তখন তাকে বলছিলেন তুমি তো একটা গীবত করে ফেললা। মানে বাসায় একজন মেহমান আসছে, সে কেমন, সে বলছে আমাদের বাসায় একটা মহিলা আসছে, সে মহিলা অনেক মোটা, অথবা এরকম সেরকম বললেন আর কি, তাই না? অথবা এই যে বলার মধ্য দিয়ে একজন রসুলের স্ত্রী তিনি যখন এই কথা বললেন আমাদের বাসায় একটা মহিলা আসলো, সে এরকম বেটে, নবীজি বললেন তুমি তো গীবত করে ফেললে। এবং তিনি এখানে থেমে যাননি, তিনি বললেন তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো তাহলে সমুদ্রের পানিগুলো রং পাল্টে যেত। নাউজুবিল্লাহ। তাহলে কী বোঝা গেল যে গীবত এত মারাত্মক, এত ভয়ঙ্কর, এটা কোন সময় আমরা করেই ফেলি, আমরা বলেই ফেলি, ইশারা ইঙ্গিতের মধ্যে হয়ে থাকে। আপনি কোনো না কোনোভাবে বোঝাতে চেষ্টা করতেছেন, ইঙ্গিতে ইশারায় নানাভাবে সেটাকে মিন করছেন, এবং সেটা শুনলে খারাপ মনে করবে। এখানে আর কেউ নাই, দুজন তিনজন নাম বলেন নাই, এমনভাবে বলছেন যে তা কি বোঝায়। এরকম হয় না যে আমরা এখানে 5জন 4জন লোকজন বসে আছি, সেখানে আর কেউ ছিল না, এমনভাবে আপনি বললেন যাতে সব দিক থেকে তাকেই বোঝায়। এভাবে করে বললেও তো সেটা গীবত হবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে। তাহলে এখন মুখেও বলা যাবে না, অন্তরেও বলা যাবে না। এরপরে ইশারা ইঙ্গিতে যারা আপনি মিন করছেন সেটার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেটাও করা যাবে না। এবং বলা হলো এমন যে ওইটা তুমি কথা বললে আর যদি সমুদ্রে ফেলা হয় সমুদ্রের পানিগুলো রং পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেটা কত মারাত্মক আমি কি চিন্তা করতে পারি? এরকম মাথায় তো আসে না এগুলো, যে কীভাবে হাদিস এসেছে। সম্মানিত ভাইরা, নাম্বার 4, কথার মাধ্যমে তো আমরা বলি। এবারের গীবত হচ্ছে লেখার মাধ্যমে। লোকেরা কিন্তু বলে না, লেখে। সে ফেসবুকে পোস্ট দেয়, স্ট্যাটাস দেয়, বা কোথাও কোনো আর্টিকেল লেখে, বা কোনো কিছু লেখে, বা চিরকুট পাঠায়, বা চিঠি দেখে। মানে এটার মধ্যেও অনেক কথা বলা আছে, সে মুখে বলে না কিছু। কোনো লেখকের সাথে তো আমাদের দেখা হয় না, যারা বই লেখে, তাদের লেখা যখন পড়ি ওইটা তো তার লেখনি, ওইটাই তো তার কথা, তারা মুখের কথাটাই তিনি লিখেছেন। ঠিক এমন করে এই লেখার মাধ্যমেও গীবত করা হয়ে থাকে। আমরাই তো করে ফেলি, হয়তো বা দেখা যায় কারো দোষ বলে এমনভাবে একবার, এটা বরং এটা কখনো কখনো কথার চাইতে মারাত্মক, কারণ কথাটা তো একটু ঘুরে ফিরে বলা যায়, কিন্তু লেখাটা ডকুমেন্ট, দলিল, এটা তাকে চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে এই লেখার মাধ্যমেও আবার গীবত হয়ে থাকে। আমরা হয়তো বা কখনো এটা আলোচনায় নিয়ে আসি না যে লেখার মাধ্যমেও গীবত হয়ে থাকে। তাহলে কথার মাধ্যমে যেমন গীবত হয়, ঠিক তেমনিভাবে চিন্তা চেতনার মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে, আবার লেখনির মাধ্যমেও গীবত হয়ে থাকে। আমাদেরকে এ সকল বিষয় থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আচরণ কিংবা এর মাধ্যমেও গীবত হয়ে থাকে। কখনো কাউকে ফাসেক বলা, কখনো কাউকে খেয়ানতকারী বলা, কিংবা পিতামাতার অবাধ্য বলা, এভাবে করে আরও অনেক শব্দ যুক্ত করে কিছু কিছু উপনাম দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করা, এই কাজগুলো আমরা করে থাকি। অভদ্র, পেটুক, তারপরে অবিবেচক, এরকম অলস, মানে আমরা তাকে তুচ্ছ করবার জন্য অনেক কিছু বলে থাকি। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি বিষয় হচ্ছে বংশের গীবত, অবজ্ঞা করা। এই যে আমরা অনেক সময় কথা বলি অজাত, ছোট লোক, নিচু বংশের লোক, কিংবা তুমি মুচি, চামার, মেথর, কাঠমিস্ত্রি, মানে আমরা অনেক সময় কথা বলি না তুমি রোহিঙ্গা, মানে কথাটা বলেন না, শুনছেন না কখনো? শুনছেন কি না কখনো? রোহিঙ্গা বলে কেন? ও তো বাংলাদেশি, সমস্যা কি? তার মানে হচ্ছে সে একটা বুঝাইছে এখানে ওরা যেমন ভাসমান, অথবা ওদের কোনো যেমন কোনো স্থায়িত্ব নাই, এমন কিছু বোঝানোর জন্য একটা লোককে বলে দিল। মানে এটাও সে মনে খারাপ করতে পারে যে আমাকে এই কথার উপরে কেন বলছে। তাহলে বোঝা গেল যে আসলে এই যে বংশ নিয়ে কথা বলা অথবা তার অবস্থান নিয়ে কথা বলা, এটাও একটা পর্যায়ে গিয়ে গীবতের আওতায় আসতে পারে বা আসে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এমন হতে পারে, কারো লম্বা জামা, কারো আস্তিন চওড়া কিংবা দীর্ঘ, এরকম নোংরা, নানা রকমভাবে অ্যাড্রেস করা যেতে পারে। একটা পড়েছেন, ওটাকে হয়তো ব্যাখ্যা করবেন। আমরা কিন্তু মানুষের এরকমই, মানে অন্যকে বোঝানোর চেষ্টা করি। একটু জোরে হাঁটলে বলে হুজুর দাওয়াতে যায়, একটু আস্তে হাঁটলে বলে খাইছে বেশি, হাঁটতে পারে না। পাশাপাশি হাঁটলে বলে যে ভাবদা খায়, কথা বুঝছেন কি না, সেটা মানে আমলই করে না। তাহলে আপনি যাবেন কোনোভাবে? মানে আমরা মানুষ কিন্তু এরকমই, সবাই না। কিন্তু ভালো মানুষের কথা কিন্তু আলোচনায় আসে না, আসে নাকি? আসে না। আসে কোনটা? যেটা একটু দৃষ্টিকটু, যেটা একটু খারাপ, ওইভাবেই। আমি এটা বলতে শুনেছিলাম একটা লেকচারের মধ্যে, যে আপনি কোন দিকে যাবেন। আমরা হুজুরেরা কিন্তু চলের শিকার অনেক ক্ষেত্রেই, এমনই। মানে একটু জোরে হাঁটলেও কাজে এসে ভাবদা হয়ে চলে গেলো, সালাম কথা কইলাম, আমলে নিল না, হাত বাড়াইলাম, সালাম দিল না, কোথায় যেন দাওয়াত আছে, দ্রুত যাইতেছে। হুজুর হুজুর কি হাঁটলি কি দাওয়াতে যায়? কি বলেন? অথবা পিছনে হাঁটলি কি সে বেশি খাইছে, হাঁটতে পারে না, এরকম। মানে আমাদের সমস্যা, আসলে আমাদের সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থার। সমস্যা হচ্ছে আমি আমার চরিত্রের কথা বলছি, আপনি আপনার চরিত্রের কথা বলছেন, মানে আমরা মানুষকে ভালোই দেখতে পারছি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, কারো বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা,
তো এই গীবতের কথা বলছিলাম যে ওলামায়ে কেরাম এই গীবতকে আবার সংজ্ঞায়িত করেছেন কয়েকভাবে। একটা হচ্ছে হারাম গীবত, একটা হচ্ছে ওয়াজিব গীবত, আর হচ্ছে মুবাহ বা জায়েজ। কারো অনুপস্থিতি যেটা কারো কাছে বলা মন খারাপ করবে সেটা বলা, এটা হচ্ছে দোষ ত্রুটি বলা, এটা হারাম। ওয়াজিব গীবত, কোনো মুসলিম সমাজে এমন ব্যক্তি আছেন ক্ষেত্রবিশেষে যারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছেন, এরকম ব্যক্তি পাওয়া যাবে না? যারা বিশুদ্ধ আকীদা নয়, বেদাতের প্রচার করেন, এরকম অসংখ্য দরবার, অসংখ্য পীরের দরবার, অসংখ্য মাজার, আমাদের অসংখ্য লোক আমাদের এই সমাজে বসবাস করে যারা আছে। তাহলে তার একটা বক্তব্যের কারণে যদি মানুষেরা বিপদগামী হয়ে বিভ্রান্ত হয়, সে যদি এমন একটা কথা বললেন সেই কথার কারণে সে লাইনচ্যুত হয়ে যায়, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সুন্নাহ ছেড়ে যদি সে বেদাতে ধাবিত হয়, তাহলে বোঝা যাবে যে সেই বিষয়গুলো গীবতের আরেকটা বিষয় যে সে অন্যদিকে ধাবিত হচ্ছে, তাকে চিহ্নিত করা প্রয়োজন। কারণ কার মাধ্যমে আমি চিত্রায়িত হচ্ছি? যিনি কথা বলছেন তিনি শিরকের দিকে ধাবিত করছেন, তিনি বাইতুল্লাহ কাবার দিকে বাদ দিয়ে নিজের বাড়িতে তৈরি কাবার দিকে মানুষকে ডাকছেন, এরকম আছে না? নাই, আছে, অনেক লোক পাওয়া যাবে। তাহলে এই বিষয় থেকে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আসলে কাদের বক্তব্যগুলো এমন যে এই বক্তব্য শুনে মানুষরা দিনের পথ থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে তাদেরকে চিহ্নিত করা। এই জন্য দেখবেন অনেক শায়েখরা অনেক মানুষের নাম ধরে বলেন, কখনো কখনো এমন নাম ধরে বলেন তাকে চিহ্নিত করেন সতর্ক করবার জন্য। এটা গীবতের আওতায় আসবে না। তার কারণ হলো এটা হলো ওয়াজিব, যে আপনার ঈমান আমল নষ্ট করবার জন্য একটা গ্রুপ নেমেছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এভাবে করে গীবতের যে বিষয়গুলো আছে, আমরা গীবতের সময় যখন বলে লোকেরা, কিন্তু অনেকজন সে শুনতেই থাকে। গীবত শোনাও যাবে না, গীবত বলাও যাবে না। শোনা যেমন আপনার জন্য অপরাধ, আবার বলাটাও অপরাধ। তাহলে আমরা কিন্তু অনেক সময় গীবত নিজেরা করি না, কিন্তু গীবতটা কিন্তু শুনি, আমরা গীবতটা কিন্তু শুনবো না। আমি আলোচনা শেষের দিকে চলে আসছি, শায়েখ চলে আসছেন। তো বলছিলাম যে গীবতের যে বিষয়টি আমরা শেষে বলবো সেটি হচ্ছে গীবত করা বা মানুষের দোষ বলা কখনো আদৌ যাবে কি না। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে কোনোভাবেই বলা যাবে না। এবারে আলোচনা তুলে ধরতে চাই সেটি হচ্ছে আসলে দোষ বলা যাবে কি না, এবং সেই দোষটা বললে সেটা গীবতের আওতায় আসবে কি না। এখানে কয়েকটি বিষয় আছে। এমন হচ্ছে জালেমের জুলম থেকে প্রকাশ করার ক্ষেত্রে মানুষের দোষ বলা যাবে, মুসলিম সমাজকে সতর্ক করবার জন্য নসিহা করা যাবে, ফাসেক ব্যক্তির প্রকাশ্য পাপের যে বিবরণ সেক্ষেত্রে এই দোষটা বলা যাবে, যখন কোনো মাসালা চাওয়া হয়, ফতুয়া চাওয়া হয় সে বিষয়ের জন্য এটা বলা যাবে, যখন কোনো মন্দকে প্রতিহত করবার জন্য এবং পাপীকে সৎপথে নিয়ে আসার জন্য তখন আবার এই মানুষের দোষটা বলা যাবে, কারো পরিচয় বর্ণনার ক্ষেত্রে এই দোষটা বলা যাবে। এবারে আমরা মূল কথাগুলো বলি। যে জালেমের জুলুম প্রকাশ করার ক্ষেত্রে একজন ব্যক্তি মানুষের ইজ্জত নষ্ট করে, জুলুম করে, চোর ডাকাত ছিনতাইকারী আছে না? নাই, আছে আমাদের সমাজে। আমরা যখন পত্রিকা পড়ি, পত্রপত্রিকায় যে সংবাদগুলো আসে, কোথাও দেখা যাবে যে সে অমুক জায়গায় হত্যা করেছে, অমুক জায়গায় জমি দখল করেছে, অমুক জায়গায় ধর্ষণ করেছে, এরকম নানা চিত্র পত্রিকা আছে। কেন পত্রিকা দিচ্ছে? তাহলে তো পত্রিকা পড়াও দোষ, পত্রিকার লেখাপড়াও দোষ। কারণ যদি সবই গীবত হয় তাহলে পত্রিকা যিনি লিখছেন উনি বড় অপরাধ করছেন, আমি পাঠ করি আমিও অপরাধ হয়েছি। পত্রিকার পাঠক মানে সে গীবত করতেছে। এখানে তো অনেক দোষ লেখা, কেউ একটা গুম চুরি করছে, কেউ একটা সরকারের দায়িত্বে আছে, ওখান থেকে সে জনগণের মাল আত্মসাৎ করছে, পত্রিকার ছবি সহ ছাপা হয়েছে। আপনি বলবেন যে দোষ তো বলা যাবে না, হুজুর হালাকায় বলছেন যে দোষ তো বলা যাবে না, তার মানে তোর গীবত করতেছে, তাই এই পত্রিকা পড়া যাবে না। বলা হলো যিনি জালেম, জুলুম থেকে বাঁচার জন্য, মানুষকে সতর্ক করবার জন্য। আপনি বলবেন না আপনার এলাকায় একটা ছিনতাইকারী আছে, এটা ডাকাত আছে, আপনি একটা বাড়ি করবেন, সেখানে চাঁদা দিতে হয়, আপনি বলেন যে অমুক চাঁদাবাজ, আপনি বলেন এই কথাগুলো, অথবা বলেন সেই কাজ দ্বারা এটা সমাজের ক্ষতি হচ্ছে। এভাবে করে যারা আছে তাদের বিষয়ে, কারণ তোমার হক যেখানে আছে এই হক কথা বলার অধিকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না লি সাহিবিল হাক্কি মাকালা, অর্থাৎ হকদারের জন্য কথা বলার অধিকার আছে। আপনি হকদার, কথা বলবেন। আপনি যখন মাজলুম আপনি কথা বলবেন, এই কথা বলা আপনার জন্য রাইট, কারণ এখানে তখন এই দোষ বলাটা গীবতের আওতায় আসবে না। এভাবে করে আমাদেরকে এই যিনি জালেম তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং জালেমকে পরিচিতি করে দিতে হবে যে না, তার দ্বারা এই সমাজের ক্ষতি হচ্ছে। অপরদিকে যেটা আলোচনা আনছিলাম যে মুসলিম সমাজকে সতর্ক করবার জন্য নসিহা করা। শরীয়তে কোনো বিষয় এমন আছে যেখানে থাকলে সে শুধুমাত্র মানুষের মিসগাইড করতেছে, আপনি তাকে নাম বলে দেন কোন দরবার, সেটা হতে পারে দেওয়ানবাগ, হতে পারে সুরেশ্বর, হতে পারে ওই রকম মাইজবান্টার। যদি বলেন যে না, তার অমুকের এই বক্তব্যগুলো বলে বলে সে মানুষকে বিভ্রান্ত করছে, পরিচয় করিয়ে দেন, এখানে দোষের কিছু নাই, কারণ সে মানুষকে বিপদগামী করছে। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে কারেকশন দিলেই সে নেবে না, বরং তাকে সচেতন করাই আমি ওখানে যাব না। সে দোকান বন্ধ করবে না, কিন্তু আমি বলতে পারবো আমরা ওই দোকান থেকে কিনবো না, এতটাও বলতে পারবো নাকি? না, তাও বলা যাবে না।
তাহলে যারা মানুষের ইমান আকিদাকে নিয়ে প্রশ্ন তোলে, যারা মানে ইমানকে বিশুদ্ধ জায়গা থেকে বিপদগামী করে, তাদেরকে আমরা চিহ্নিত করে দিব যে আসলে তাদের বক্তব্য শোনা যাবে না। যত শায়েখ হোক না কেন তার বক্তব্য শোনা যাবে না এই কারণে। এভাবে করে চিহ্নিত করা দরকার রয়েছে। আরেকটি ব্যাপারে যেটা বললে দোষ হবে না, যেমন ধরুন একটা ছেলে কিংবা মেয়ে বিবাহের প্রস্তাব আসে, আপনি প্রতিবেশী, আপনাকে জিজ্ঞাসা করলো যে এটা কেমন, তো আপনি বলবেন যে এখন এটা বলবো কি বলবো না, এটা বললে তো প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ। আর আপনি একদিন সম্পর্ক খারাপ করতে চান না, কিন্তু যার সংসারে যাবে সে তো পুরো জীবনের জন্য সংসার খারাপ নিয়ে যাচ্ছে, তা আপনি কোনটা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই যে তিনি এমনই একটি ঘটনা তার কাছে এসেছিল, একজন নারীর বিবাহের ব্যাপারে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এবং আবু জাহাম বিবাহের প্রস্তাব ছিল একটা নারীর জন্য। তখন রাসূল সাল্লামকে প্রস্তাব জিজ্ঞাসা করা হলো সে কেমন হবে। নবীজি তাকে বলেছিলেন, যিনি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে বলছিলেন যে আবু জাহাম এমন একজন লোক যিনি কাঁধ থেকে কখনোই লাঠিকে সরান না, অর্থাৎ তিনি বউ পেটান, মানে তার আগে একটা বউ ছিল, তিনি প্রায় সময় ব্যায়াম প্রভাব করতেন। সেকেন্ড বিয়ের সময় তিনি যখন আসলেন যে এটা কেমন ছিল, নবীজি তখন তার সম্পর্কে বললেন যে এই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তিনি হচ্ছেন বউ মারতেন। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি আবু জাহাম, তার সম্পর্কে বলা হলো যে তিনি তার কোনো টাকা পয়সা নাই, তিনি ধন সম্পদ নাই, তিনি এরকম করে বললেন। অর্থাৎ দুইজন ব্যক্তির দুই সমস্যা, একজন বউ পিটেতেন, একজন হলো ফকির। এখন তুমি চিন্তা করো কোনটা নিবা। এরপর নবীজি বললেন যে তোমাকে উচিত, পরবর্তী একজনের প্রস্তাব দিলেন, এটা গ্রহণ করা উচিত। তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বৈবাহিক বিষয়ের ব্যাপারে যদি কেউ আপনার কাছে জানতে চায় যে মেয়েটা কেমন অথবা ছেলেটা কেমন কিংবা পাত্রী কেমন, আপনাকে তাকে সঠিকভাবে বলতে হবে যে পাত্রের এই ভালো দিকগুলো আছে এবং সেই পাশাপাশি এই নেতিবাচক দিকটা আছে। আপনি নেতিবাচক দিকটাও বলবেন। যদি নেতিবাচক দিক না বলেন তাহলে তো সারা জীবনে সে আপনাকে জিজ্ঞাসা করলো, আমানতদার মনে করলো, আপনি তো খেয়ানত করে দিলেন, তার সংসারে ঝামেলা ফাঁদে দিলেন, তাহলে তো ওই মহিলার প্রতিদিন মার খেতে হবে। নবীজি সেই কাজটা বললেন যে না, সে কিন্তু আগের অবস্থা এমন ছিল যে নারীকে তার স্ত্রীকে বেদাম প্রহার করতেন, আর তার বাসায় কিন্তু সম্পদ কম। তুমি ওখানে এই যাই বলবো যে আমি তো অভাবে আছি, এই অভিযোগ না, আগে থেকে বলা যায় তার কিন্তু সম্পদ কম অথবা এই অবস্থা আছে তার। এভাবে করে যদি এমন হয় তাহলে সেই দোষগুলো বললে সেটা গীবতের আওতায় আসবে না বলে মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়গুলো সামনে এনেছেন। এভাবে করে কোনো বিচার ফয়সালার জন্য, কোনো মাসালা চাওয়ার জন্য, আমরা যদি কোনো শায়েখের মাসালা চাই বা আদালতে মাসালা চাই, তখন তো দুপক্ষের কথাই তাকে বলতে হয়, নাকি বলতে হয় না? বলতে হয়। বলতে হলে সেখানে যদি সে মনে কষ্ট পাবে, কিন্তু এখানে তো একটা আমরা মীমাংসা চাচ্ছি, একটা ফয়সালা চাচ্ছি, একটা রায় চাচ্ছি, তাহলে তার থেকে এই বিষয়গুলো বলা যাবে, সেক্ষেত্রে সে গীবতের আওতায় আসবে না। আবার ধরুন যে আপনার ছেলে কিংবা আপনার সন্তান কোনো একটা প্রতিষ্ঠানে পড়ে, এখানে দেখা যায় প্রতিষ্ঠানের শিক্ষক আপনাকে বলবে যে আপনার সন্তানের এই ত্রুটি আছে, এই বিষয়গুলো আছে, সন্তান মন খারাপ করতে পারে যে এখন গীবত হবে, তাহলে তো সংশোধন করা যাবে না। তাই বিষয়গুলো হচ্ছে আমরা সংশোধন যখন করতে চাইব তখন অবশ্যই এই কথাগুলো গীবতের, যেভাবে গীবতের হুকুমের কথা বলা হয়েছে, যেভাবে শাস্তির কথা বলা হয়েছে, আমরা যেহেতু তার নিয়তের উপর নির্ভর করে তার কল্যাণ চাই, এগুলো নিয়তের অর্থাৎ এই পাপের আওতায় আসবে না বলে এখানে ছাড় রয়েছে সম্মানিত ভাইরা। সেজন্য আমরা চেষ্টা করব যাতে করে কোনোভাবেই এমনটা না হয়, যেন আমরা বলতে বলতে লাগামহীন হয়ে না যাই যে আপনাকে বলতেই বলা হয়েছে দোষ, তাহলে তো গীবত যত হবেই না, একবারে বলে দেন। আপনার সাথে যত শত্রুতা আছে আপনি বলেই ফেলেন, এমনটা হয় না? একদিকে লোকের সাথে শত্রুতাও আছে, অপরদিকে আসলে জিজ্ঞাসাও করছে, তা বলাও দরকার। আপনি একবার লাগামহীনভাবে ট্রেনের মতো চলছে, বলতেছেন আধা ঘন্টা বলতেছেন, মানে এমনটা না হয়। যতটুকুন দরকার আপনি ততটুকুন বলেন, বেশি না বলেন, সেক্ষেত্রে আপনার কোনো জুলুম না হয়ে যায়, সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই যে কথাগুলো আমরা বললাম যে গীবত এর বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যখন আপনি কারো বিষয়ে বলবেন তখন খেয়াল রাখবেন যে আমি আসলে কী জন্য বলছি, আপনার নিয়ত খুলুসিয়ত ঠিক আছে কিনা, এটা আল্লাহর জন্য হয়েছে কিনা। আপনি যে এতক্ষণ যাদের কথা বললাম তাদের দোষগুলো যখন বললেন তখন আপনার নিয়তটা কী ছিল, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, নাকি আপনাদের সংশোধন করা, নাকি আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আপনি তাদের কল্যাণ চেয়েছেন, তাহলে সেই কথাগুলো বলা যাবে। সিরেফ কল্যাণের জন্য বললে সেটা দোষের আওতায় আসবে না। আবার মনের ঝাল মিটানোর জন্য বলে দেওয়া যে আপনি সুযোগ পাইছেন, এমনিতে দোষ, পুলিশের জিজ্ঞাসা কেমন, আপনি একেবারে মনের মাধুরী মিশিয়ে আপনি বিনিয়ে বলে দিলেন, এটা আবার করা যাবে না। তার মানে হলো আপনার মনের খায়েশ পূরণ করার জন্য আপনি গীবত জায়েজ এই কথা বলে সামনে আগানোর সুযোগ নাই। অর্থাৎ আপনাকে নিয়তকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং যতটুকু দোষ ততটুকুনি বলতে হবে, এর বেশি বলা যাবে না। নাম উল্লেখ না করেও যদি আপনার উদ্দেশ্য হাসিল হয়, আপনি তাহলে নাম উদ্দেশ্য না করেই বলবেন যে না, নাম না উল্লেখ কারণ না করেও বলা যায়, তাহলে আমাদেরকে সেভাবেই বলার চেষ্টা করতে হবে। এভাবে করে এবং অন্যের ত্রুটি বিচ্যুতিগুলো সামনে এনে নিজেকেই সংশোধন করার নিয়তে আসলে বলার চেষ্টা করতে হবে। যদি আমরা এই বিষয়গুলো
আমলে নিয়ে কাজগুলো করি, আশা করা যায় যে আমরা এই গীবত থেকে বেঁচে থাকতে পারবো, এবং কোনটা গীবত হবে আর কোনটা গীবত হবে না আমরা একটা ধারণা মোটামুটি পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি এই গীবতের মতো হারাম এবং কবিরা গুনাহ থেকে আমরা যেন বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং যদি হয়ে যায় কখনো মানুষের গীবত করে ফেলেন, এর থেকে তার পরবর্তী কাজ হলো যার আপনি দোষ বলেছেন, যাকে আপনি তুচ্ছ করেছেন, যাকে আপনি হেয় প্রতিপন্ন করেছেন, তার প্রশংসা করে তার থেকে ক্ষমা নিয়ে তার থেকে ক্ষমা নিতে হবে, এবং পরবর্তী তার জন্য প্রশংসা করবেন যে না, লোকটা আসলে এভাবে আমার বলা ভুল ছিল, এভাবে করে তার জন্য প্রশংসা করতে হবে। এই গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ঠিক অন্যান্য যতগুলো কবিরা গুনাহ আছে, ঠিক এর চেয়ে আরও মারাত্মক এই গীবতের মতো একটা ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমার পরিবার, আমার সমাজ, আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে। আপনার যেখানে কথা বললে সংশোধন হবে তাকে বলেন। আপনার সন্তান এক জায়গায় ভুল করেছে, আপনাকেই বলতে হবে। এখন সন্তান ভুল করছে, আরেকজন আরেক জায়গায় বললে লাভ কী হবে? আমি এখানে বক্তব্য দিয়েছি, আমার দোষ, আপনি এখানেই বলবেন। কিন্তু আমার দোষটা আপনি আরেক জায়গায় বললে আমি সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, বরং আপনি গুনাহগার হবেন। সংশোধন চাইলে আমাকেই বলেন। এভাবে করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যা শিখেছি, যা শিখবো, প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য শিখি, এবং নিজের পরিবারকে গুছিয়ে নিতে পারি, এবং এই কথাগুলো পরিবারের সদস্যদেরকে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।